নমস্কার বন্ধুরা, মনিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো মোচার কোপ্তা। মোচার কোপ্তা বানাতে আমি এখানে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে মোচার যে ভিতরে যে সিডটা থাকে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এরকম করে। ঠিক একটা সিড আর একটা খোসার মতো থাকে, এই দুটো ছাড়িয়ে নিলেই হবে। এরপর আমি মোচাগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এটাকে কাটার দরকার নেই, গোটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি 4টে সিটি দিয়ে দিয়েছি। এরপরে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। ভালো করে ঝরিয়ে নিয়ে ওই মোচাগুলোকে একটু হাত দিয়ে মচলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন, হাফ চামচ মতো আদা জিরে বাটা, আর অর্ধেক আলু সিদ্ধ, আর 1 চিমটে হিং দিয়েছিলাম। এখানে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিইনি, তার কারণ সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি। এরপর আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এরকম ছোট ছোট বলের মতো কোপ্তাগুলোকে বানিয়ে নিলাম। তারপর এখানে নিয়েছি আলু আর আদা জিরে বাটা। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব এরকম করে। কোপ্তাগুলো উল্টানোর সময় কিন্তু হালকা হাতে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপরে কিন্তু ভালো করে ভাজা হবে। এই কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, পুরো নিরামিষ রেসিপি। এবার আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই আলুগুলো আমি ভালো করে সামান্য লবণ দিয়ে আমি ঢেকে রেখে ভেজে নেব, তার কারণ আলুটা সেদ্ধ হতে একটু দেরি লাগবে সেজন্যে। এবার আমার ভালো করে ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর সামান্য হিং দিয়ে আমি ফোড়নটা নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম বেটে রাখা আদা জিরে বাটা। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিলাম। তার মধ্যে সামান্য চিনিও দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ঢেকে রেখে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। আলুগুলো সেদ্ধ হলে আমি দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে আমি ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে রান্নাটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।